জাদুকর। সে কি জাদুকর? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূলুল্লাহকে বলা হয়েছিল গণক, জাদুকর বলা হয়েছে কিনা? তাকে বলা হয়েছিল পাগল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তাকে বলা হয়েছিল গণক, তাকে বলা হয়েছিল কবি, বলা হয়েছে কি হয় নাই? ওই একই নাম, একই পৃষ্ঠা, একই রং, একই ঢং, শুধুমাত্র শব্দ চয়ন পরিবর্তন। নাম দিয়েছে রাজাকার আর জঙ্গিবাদ। কি নাম দিয়েছে? রাজাকার আর জঙ্গিবাদ। এটা ফেরাউনের শিক্ষা। কার শিক্ষা? যখন কিছুতে কিছু পারে না, তখন সর্বশেষ এসে আর কোনো শব্দ নাই। এদেশে মৌলবাদের উত্থান, রাজাকারের উত্থান হচ্ছে কি হচ্ছে না? একজন দলীয় প্রধান বলেছিলেন যে এদেশে যদি আমরা ক্ষমতায় আসি, তাহলে এদেশে নারীদের কর্মঘণ্টা কমিয়ে 5 ঘন্টা করা হবে। কয় ঘন্টা? আচ্ছা বলেন তো, এটা মহিলাদের জন্য উপকার না অপকার? আরেক দল মহিলার এটা সহ্য হইল না, মহিলা হয়ে মহিলার বিরোধিতা শুরু করলো। তারা বলল মহিলাদের ঘরমুখো করার জন্য, তাদেরকে একঘরে করার জন্য, তাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করার জন্য এ ধরনের ষড়যন্ত্র চলছে। আসলে কি এটা বাস্তব? তখন এই ব্যক্তিকে প্রশ্ন করা হলো, আপনি এমন কথা কেন বললেন? তখন তিনি বললেন যে একটা মহিলা মানুষ দীর্ঘ 9টা মাস একটা সন্তানকে তার গর্ভে ধারণ করে কি করে না? এরপরে আরো 2.5 বছর তাকে দুধ পান করায়, 2 বছর দুধ পান করায়, তার শরীরটা ভেঙে যায়, সে ক্লান্ত পরিশ্রান্ত, সংসার দেখা লাগে। এই মানুষটা যদি আবার 8 ঘন্টা কর্ম করে, তার উপর জুলুম নাকি অবিচার? না, যেটা বলেন অবিচার কিনা? তাহলে ভাই এক কাজ করেন, আপনারা সমান অধিকার চান, তাহলে আপনি একটা বাচ্চা গ্রহণ করেন, উনি একটা বাচ্চা নিন। এটা কি আদৌ সম্ভব? যদি পুরুষকে বলা হয় ঠিক আছে সমান অধিকার যখন চাচ্ছ, 8 ঘন্টা ডিউটি তার, 8 ঘন্টা ডিউটি তোমার, তাহলে বাচ্চা তুমি একবার তুমি নাও, আর একবার উনি নিন। এটা কি আদৌ সম্ভব? মারা হলো, ইসলাম মাদেরকে সবচেয়ে বেশি সম্মান দান করেছে। সুবহানাল্লাহ। নারীদের কর্মের দরকার আছে, তাদের চাকরি দরকার আছে, তাদের বাকরি দরকার আছে, সব কিছুই দরকার আছে, কিন্তু সেটা হতে হবে একটা পরিবেশ বান্ধব, ইসলামী পরিবেশ বান্ধব। তার নিরাপত্তার দরকার আছে। একসাথে পুরুষ আর মহিলা চাকরি করবা, ইসলামী শরীয়ত এটা জায়েজ করে নাই, করছে? কত ধরনের ইফটিজিং মূলক শব্দ ব্যবহার করা হয়। ফ্লোরে মা বোনদেরকে অকাত্য ভাষায় স্যাররা বকা বাধ্য করে। স্যাররা আমার কথায় হয়তো বা রাগ করবেন, অনেক স্যার এখানে আছেন, অকাত্য ভাষায় বকাবদ্ধ করে বোনদেরকে, করে কি করে না? তারপরেও 2 চোখের পানি ছেড়ে দেয়, আঁচল ভিজে যায়, চলবে পানি পড়ে আঁচল ভিজে যায়, আর ওই সুই সুতা গুছাইতেই থাকে, কাজ করতেই থাকে, তবুও কাজ সারে না। মা বোন আছে না? এ চোখের পানির অভিশাপ তুমি শেষ করতে পারবা, নিতে পারবা? ফ্যাক্টরিগুলো কেন ধ্বংস হয়? কুকুর বিড়াল কেন ঘুমায়? ঘুঘু কেন বাসা বাঁধে? মাকড়সা কেন বাসা বাঁধে? কারণ এই গরিবের রক্ত চুষে চুষে তোমরা নিজেদেরকে বড় করেছো। একটা ইটের পরে ইট রেখেছো, যে ইটটা গাঁথনি দিয়েছো, মনে রাখবো ওটা গরিব মানুষের রক্ত দিয়ে তুমি গাঁথনি দিয়েছো। এটা বাস্তব। বেতনের সময় আসলে টাল বাহানা শুরু করে কিনা? আজ দেব কাল দেব, একবারে না বলেই কয় 3 দিন বন্ধ, নোটিশ ছাড়ায়, বলে না? অথচ ইসলাম বলেছে তার ঘাম শুকানোর আগেই যার শ্রমিকের পারিশ্রমিক পরিশোধ করো। সুবহানাল্লাহ। ইসলাম থাকলে এটা হবে। কোরআন আলাদা যদি এই জমিনে থাকে, এটাই হবে। আপনার ঘাম শুকানোর আগেই আপনি পারিশ্রমিক পাবেন ইনশাআল্লাহ। এটাই হবে। চোর ডাকাতরা আমাদের আপনাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে আমাদের আপনাদেরকে শোষণ করে যেতে পারবে না, কোরআন যদি থাকে ইনশাআল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম ফালাম্মা জাআতুহুম আয়াতুনা মুবসিরাতান ক্বালু হাযা সিহরুম মুবিন, যখন দিনের দাওয়াত নিয়ে গেলেন, দিনের দাওয়াত নিয়ে যাওয়ার পরে যখন তারা এই দিনের দাওয়াত দেখলো, আল্লাহর নবী মূসার মুজিজা দেখলো, তারা বলল এটা সুস্পষ্ট জাদু।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া। আজকের সমাজে যারা বিপক্ষ বিরোধী দল, বিরোধী মত, ইসলামের বিপক্ষের মত, তারাও জানে ইসলাম হক। জানে কি জানে না? এই কথাই কোরআনে বলছে আল্লাহ যে ওয়াজাহাদু বিহা, তারা এটাকে অস্বীকার করে, সুস্পষ্টভাবে অস্বীকার করলো মুসা আলাইহিস সালামের এই কালামকে, বাণীকে, আল্লাহর এই বাণীকে অস্বীকার করলো। ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম, কিন্তু তাদের হৃদয় জানে এটাই সত্য। সুবহানাল্লাহ। কোরআনের কথা তারা শোনে, হাদিসের কথা তারা শোনে, ইসলামের কথা শোনে, তারাও জানে এটাই সত্য। কোরআন সংসদে গেলে এই জমিন, আল্লাহর এই জমিন সুবাতাস বইবে, এটাও তারা জানে। কিন্তু কোরআন যদি সংসদে যায় তাহলে সবচেয়ে তাদের বড় সমস্যা, তারা ঘুষ খেতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, বড় বড় বোতল খেতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না, গরিবের হকগুলো তারা মেরে খেতে পারবে না। এটা তারা জানে, এরা খুব ভালো করে জানে। যদি কোরআনওয়ালারা সংসদে যায় তাহলে তাদের এই ক্যারিশমা সব কিছু ধ্বংস হয়ে যাবে, ফানুসের মতো উড়ে যাবে, কিচ্ছু থাকবে না। কারণ আগামীতে আর কোনোদিন কোরআনওয়ালাদের থেকে এই দেশ কেউ নিতে পারবে না। আল্লাহ সেটা জানে। ওয়াজাহাদু বিহা, তারা অস্বীকার করে, অথচ ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম, তাদের হৃদয় ঠিকই জানে যে মুসা যে বাণী নিয়ে এসেছে এটা হক বাণী। মুসা আলাইহিস সালাম যে বাণী নিয়ে এসেছে এটা কি বাণী? হক বাণী। এটা তারাও জানে, কিন্তু তারা অস্বীকার করে কেন? যুলমা ওয়া উলুওয়া, অহংকারের কারণে। উলুওয়ান শব্দের অর্থ হলো অহংকার, যুলমান মানে অবিচার, নিজের প্রতি অবিচার তারা করেছে, অবিচার করেছে এবং নিজেদেরকে বড় অহংকারী ভেবেছে। ইসলামওয়ালাদের ইসলামওয়ালাই মনে করেন, এরা নেতাই মনে করে না। কথা ঠিক কিনা? টুপিওয়ালাদের মানুষই মনে করে না, দাড়িওয়ালাদের আলিমওয়ালাদের মনে করে এই না যে এটা দেশ চালাতে পারবে। আদৌ কি সম্ভব? দেশে গেলে না 2 দিন পারবে, 3 দিন পারবে, এটা মনে করে না। এরা তাই চিন্তা করে, উলুওয়া, অহংকার বশত তারা কোরআনকে ডিনাই করে, কোরআনকে দূরে সরায় দেয়, কোরআনের হুকুমতকে সরায় দেয়। এমনকি বলতে বলতে শেষ মুহূর্ত পর্যন্ত বলেই ফেলে আমরা শরিয়া আইন মানি না। বলে কি বলে না? আরে বাবা, যারা এই দলের সাপোর্টার, দলের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি বলেছে শরিয়া আইন মানে না, ওই সাপোর্টারদের তার বিরুদ্ধে আন্দোলন করা উচিত ছিল। উচিত ছিল কিনা? কারণ সবাই আমরা মুমিন। কথা ঠিক কিনা? তাহলে আপনার মুমিনের পরিচয় কোথায় গেল? দলের নেতা যা বলছে সেটাই ঠিক, আল্লাহ বলছে সেটা বেঠিক, বলি নাউজুবিল্লাহ। কথা ঠিক কিনা? তাই তো হয়েছে। আন্দোলন করার দরকার ছিল কি ছিল না? তারাও জানে এটা হক। এই জন্য আল্লাহ বলছেন যে যখন মুসা আলাইহিস সালাম এই দ্বীনের দাওয়াত নিয়ে গেল, ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া, যে তারা জানতো এটাই হক, মুসার যে দাওয়াত নিয়ে এসেছে এটাই হক। আর এই হকের প্রতি দুর্বল হয়ে যত জাদুকর ছিল, সব জাদুকরগুলো মুসা আলাইহিস সালামের হাতে কালেমা পড়েছে। সুবহানাল্লাহ। যত জাদুকর সেদিন এসেছিল, যত জাদু অ্যাপ্লাই করেছিল এই ময়দানে, সবাই মুসা আলাইহিস সালামের উপরে হাত রেখে তারা আল্লাহর কালেমা পড়েছে। সুবহানাল্লাহ। এবার ফেরাউনের আক্রোশ কমছে না বাড়ছে? এখন জাদুকরদের ভয় দেখায়। কি দেখায়? হুজুরদেরকে ভয় দেখায়। আরে ভয় দেখায়, কি দেখায় না? হ্যাঁ, বিভিন্ন প্যান্ডেলে দেখেন না, এখন অনুষ্ঠানে গেলে, বিভিন্ন জায়গায় সভা সমাবেশ সেমিনারে গেলেই তারা বলে কেটা কেটা ওই দলে যায়, নাম লিখে রাখিস, পরে দেখা হবে। বলে কি না? ভয় দেখায় কি না? মুসা আলাইহিস সালাম যখন তার হাতে এই জাদুকররা ইসলাম কবুল করলো, তখন ফেরাউন এই ভয় দেখানো শুরু করলো, এই তোমরা কি জানো যে দিন তোমরা কবুল করেছো তোমাদের পরিণতি কি হতে পারে? কয়েকটারে ধরে এনে অঙ্গহানি করলো, একটা হাত কাটে, পা কাটে, জিহ্বা কেটে দিল। এরকম তারা আতঙ্ক তৈরি করেছিল হককে নিমজ্জিত করার জন্য, কিন্তু হককে তারা কি দমাতে পেরেছে? আজকের দিনেও যারা ইসলামের বিপক্ষে পন্থা অবলম্বন করে, যারা আমাদেরকে ভয় দেখায়, ইসলাম পন্থীদেরকে ভয় দেখায়, তোমরা জেনে রাখো আগামী দিনে তোমাদের ফেরাউনের মতো পতন হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, সবাই বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আজকে তাফসীর করলাম